অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে কোনো পেরেশানিতে ভুগছেন, অথবা আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন, বিভিন্ন সমস্যার জন্য আপনি চাইলে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করাতে পারেন। রুহানি চিকিৎসা ও ইস্তেখারা জানতে কল, SMS করে জানাতে পারেন, অথবা আশা করি আমাদের এই অনুষ্ঠান যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসে মোবারকা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তার মধ্য থেকে একটি হাদিসে মোবারকা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণের দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই মোহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, প্রথমে কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের SMS-এর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার মেরুদণ্ড হাড় ভেঙে গেছে, চলাফেরা করতে পারছি না, এই জন্য আমি চিকিৎসা চাই। জি, নীলফামারী থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নেত্রকোনা থেকে বলছি। আমার নাম মনির হোসেন। আমার সবসময় অসুখ বিসুখ লাগিয়ে থাকে, দিন দিন শিখেই যাচ্ছে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার নাম নুরজান বেগম। নেত্রকোনা থেকে মনির হোসেন ভাই, আপনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। আপনি জানিয়েছেন আপনার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, তো আপনার কোনো সমস্যা আছে কি না এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। শেরপুর জেলা থেকে হাফিজুর রহমান। আমার ডায়াবেটিস হয়েছে, রোহানি চিকিৎসা চাই। শেরপুর জেলা থেকে হাফিজুর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার ডায়াবেটিসের সমস্যার কথা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। ডায়াবেটিসের রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব, যা আপনি অনুসরণ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার ডায়াবেটিস ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম শাহিন। আমার বাবার অনেক ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই।
ঢাকা নারায়ণগঞ্জ থেকে শাহিন ভাই, আপনি জানিয়েছেন আপনার বাবা অনেক ঋণগ্রস্ত। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবার এই সমস্যাকে সমাধান করে দিক, ঋণগুলো অতি দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঋণ যেন দ্রুত আদায় করতে পারেন, আল্লাহ পাকের দয়ায় যেন ঋণের এই সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম আমার হিরানিবাজার থেকে। আমার নাম বদিউজ্জামান বাদল। আমার ব্যবসা আয়োজনতে হচ্ছে না, বরকত হচ্ছে না, যে ব্যবসায় করি সফল হচ্ছে না, সংসারে অশান্তি, সংসারে অভাব অনটন লেগে আছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেহারা করাতে চাই। আমার মায়ের নাম সুপিয়া বেগম। আচ্ছা, ঢাকা থেকে আমাদেরকে বদিউজ্জামান বাদল ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অপবন্টন লেগেই আছে, কেউ কিছু করেছে কি না আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। আমরা আপনার নাম, আপনার মায়ের নাম আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্টও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাউসার রাব্বি জীবন, রংপুর বিভাগ। আমার খাওয়ার কোনো রুচি নাই, টোটালি একদম কোনো খাইতে পারতেছি না। আমি রোহানি চিকিৎসা চাই। কাউসার রাব্বি জীবন ভাই, রংপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার খাবারের মধ্যে কোনো রুচি নেই, খাবার খেতে পারেন না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাপাই জেলা। আমার নাম মিন্টু। আমি একটি নেককার পুত্র সন্তান হওয়ার জন্য রোহানি চিকিৎসা চাই। চাপাই নবাবগঞ্জ থেকে মিন্টু ভাই জানিয়েছেন নেককার পুত্র সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। মাশাআল্লাহ, এটাই চাওয়ার দরকার আল্লাহ পাকের দরবারে। আমরা অনেক সময় চাই শুধু আমার সন্তান হোক, আমার ছেলে সন্তান দরকার, আমার মেয়ে সন্তান, কন্যা সন্তান দরকার, কিন্তু না, মূলত হচ্ছে আমাকে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে আমার একটি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। এভাবে না বলে আমরা দোয়ার মধ্যে এইভাবে বলি যে আমার একটি নেককার পুত্র সন্তান দরকার, আমার একটি নেককার কন্যা সন্তানের প্রয়োজন। আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটি নেককার পুত্র সন্তান দাও, নেককার কন্যা সন্তান দান করো। তো শুধু সন্তান যেন না হয়, আমরা দোয়া করব নেককার সন্তান যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আর এটি আমরা আল্লাহ পাকের নিকট প্রত্যাশা করব, কারণ নেককার সন্তান এটি অনেক বড় একটি নিয়ামত। তো সেই জন্য আমাদেরকে আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যেও আছে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন স্ত্রী, সন্তান, আওলাদ তারা যেন চোখের শীতলতা হয়, তারা যেন মুত্তাকি হয়, তারা যেন নিষ্ঠবান, ন্যায়পরায়ণ, মুত্তাকি হয়। এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর নবীগণও এভাবে সন্তানের জন্য দোয়া করতেন। তো আমাদেরও উচিত আমরা যেন কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, নেককার পুত্র, নেককার কন্যা সন্তান আমরা এর জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের যা প্রয়োজন সন্তান নেই সকলকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমিন। জি, পরবর্তী কল। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম পিপি আক্তার, আমার মায়ের নাম সেলিনা আক্তার। আচ্ছা, গাজীপুর থেকে জালাল হোসেন ভাই, আপনি জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না, ভেঙে যায়। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ পাক আপনার বোনের বিবাহের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইস্তেখারা রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব, সাথে সাথে রুহানি চিকিৎসা প্রদান করব, যাতে আপনার সমস্যা, আপনার বোনের বিবাহের সমস্যা যেন সমাধান হয়। ইনশাআল্লাহ এই ব্যাপারে রুহানি চিকিৎসাও প্রদান করব। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে নীলফামারী থেকে একজন ইসলামে কল করেছেন যে মেরুদণ্ডের হাড়ের সমস্যার কথা জানিয়েছেন। আপনাকে প্রথমে পরামর্শ দিব, আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কালো সুতা পরা দিয়ে থাকি। এটি যদি আপনি ব্যবহার করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশান ইনশাআল্লাহ দূর হবে। আর পাশাপাশি আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে আপনি সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, আপনার মেরুদণ্ডের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন, এটি প্রতিদিন আমলটি জারি রাখতে হবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হবে না, আমলটি জারি রাখতে হবে। আমাদেরকে শেরপুর থেকে হাফিজুর রহমান ভাই জানিয়েছিলেন ডায়াবেটিক্সের সমস্যার কথা। আল্লাহ পাক আপনার ডায়াবেটিসের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক। আপনি কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের ৮০ নং আয়াতে মুবারকা সকালে এবং সন্ধ্যায় শুরু এবং শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা সকাল এবং সন্ধ্যায় ৩ বার করে পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে আমল করার বরকতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন শাহিন ভাই, আপনার বাবা অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের মধ্যেও যদি এরকম কেউ থাকে যাদের অনেক ঋণগ্রস্ততা আছে, আপনাদেরকেও বলবো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আলহামদুলিল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার যে ঋণগ্রস্ততার সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কারণ এটি হাদিসের মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে, হাদিস থেকে প্রমাণিত রয়েছে এটির বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে, কেউ যখন এই দোয়াটি পাঠ করবে, এই ওজিফা পাঠ করবে, এই দোয়াটি পাঠ করার বরকতে তার যদি পাহাড় সমপরিমাণ ঋণগ্রস্ততা থাকে, এটি দূর করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো ওজিফাটি কি? ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? সকাল এবং সন্ধ্যায় 100 টাইমস, 100 বার করে পাঠ করবেন। সকালে 100 বার, বিকালে 100 বার, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার ঋণগ্রস্ততা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কাউসার রাব্বি জীবন ভাই রংপুর থেকে জানিয়েছেন যে খাবারের রুচি হয় না, খাবার খেতে পারেন না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন এবং আপনার শরীরের উপরে ফুক দিন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে মিন্টু ভাই জানিয়েছেন নেককার পুত্র সন্তান এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক। নেককার পুত্র সন্তানের জন্য আপনি এবং আপনার স্ত্রী উভয় জনে প্রতিদিন 41 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন টানা 40 দিন পর্যন্ত। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু। এটি প্রতিদিন আপনি 41 বার পাঠ করবেন। টানা 40 দিন পর্যন্ত স্বামী এবং স্ত্রী উভয়জনে আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেককার পুত্র সন্তান লাভ করবেন। আর দ্বিতীয় আরও একটি ওজিফা আছে, আমির আহলে সুন্নত দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যেও
এই ওয়াজিফাগুলো প্রদান করেছেন। তার মধ্যে থেকে একটি হচ্ছে, আপনি যখনই আপনার স্ত্রীর সান্নিধ্যে যাবেন তো গভীর রাতে, তখন আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন 10 বার। ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আপনার নেককার পুত্র সন্তান লাভ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল করেছিলেন ইস্তেখারার জন্য, তো তাদের রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করব। প্রথমে আমাদেরকে কল করেছিলেন নেত্রকোনা থেকে মনির হোসেন ভাই। ইনি জানিয়েছিলেন যে সবসময় অসুখ বিসুখ লেগেই আছে, আপনার ইস্তেখারার জন্য আপনি বলেছিলেন। তো মনির হোসেন ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। একটি ওয়াজিফা আরজ করব। আপনি সর্ব অবস্থায় ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, হাঁটতে বসতে চলতে ফিরতে এই দোয়াটি পাঠ করতে থাকুন, এই ওয়াজিফা পাঠ করতে থাকুন। ইয়া সালামু, ইয়া সালামু। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। ঢাকা থেকে বদিউজ্জামান বাদল ভাই জানিয়েছেন ব্যবসা উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি বদিউজ্জামান বাদল ভাই। আমরা ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার বরকত শূন্যতা, ঘরের অভাবন্টন আল্লাহ তাআলা দূর করে দিক। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি সম্ভব হলে নিজেও আমল করুন, ঘরের অন্যান্য সদস্যদেরকেও আমলটি করতে বলুন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। যাদের ঘরের মধ্যে অভাবন্টন লেগে আছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঘরের অভাবন্টন দূর হয়ে যাবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। টানা 7 দিন আমলটি জারি রাখতে হবে। 112 বার পাঠ করবেন, টানা 7 দিন আমলটি জারি রাখবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এভাবে আপনি ওয়াজিফাটি পাঠ করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার, টানা 7 দিন আমলটি করবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার অভাবন্টন দূর হয়ে যাবে। যদি 1 সপ্তাহ শেষ হয়ে যায় তখন চাইলে আবার করবেন 1 সপ্তাহ করে। এভাবে আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আরও একটি পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমরা ব্যবসা আয় উন্নতির জন্য, বরকতের জন্য লটকানেওয়ালা তাবিজ দিয়ে থাকি। তো এটি ঝুলন্ত অবস্থায় রাখতে হয়, দোকানের মধ্যে ঝুলন্ত অর্থাৎ লটকিয়ে রাখতে হয়। এটি যদি আপনি নিয়ে ব্যবহার করেন, লেবুটিং করে দোকানে লাগিয়ে দিবেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দোকানের মধ্যে বরকত হবে। গাজীপুর থেকে জালাল হোসেন ভাই, আপনি আমাদেরকে কল দিয়েছিলেন। জালাল ভাই, আপনি আমাদেরকে জানিয়েছিলেন আপনার বোনের বিবাহ হচ্ছে না কেন, কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখা যাচ্ছে। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বোনের বিবাহের ব্যবস্থা করে দিই। আপনার বোনের বিবাহ যেন দ্রুত হয়ে যায়, এজন্য আপনি আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 312 বার পাঠ করবে দৈনিক। পাঠ করা শেষ হলে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন, আল্লাহ পাক যেন দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয়, নেককার পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়, নেককার সম্বন্ধের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়, এজন্য দোয়া করতে বলবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
নেককার সম্বন্ধের সন্ধান পেয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS করেছেন। কিছু SMS আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছেন। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য অনেকে মেসেজ করেছিলেন, যেন আমাদেরকে একজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমার বাড়ি কুমিল্লা, আমার নাম দিয়েছেন ইসলামী বোন আফরোজা আক্তার উর্মি। ইনি বললেন ইদানিং আমার শরীর অনেক দুর্বল থাকে, ইবাদতে তৃপ্তি পাই না, ইস্তেখারা করাতে চাই। তো আপনি আপনার নাম দিয়েছেন, আপনার স্বামীর নাম দিয়েছেন, কিন্তু আমরা ইস্তেখারা করার জন্য নাম এবং মায়ের নাম নিয়ে থাকি, অর্থাৎ আপনার নাম এবং মায়ের নাম দিতে হবে। যদি আপনার নাম এবং মায়ের নাম দেন তাহলে আমরা আপনার ইস্তেখারা করতে পারবো। কিন্তু আপনি আপনার নিজের নাম দিয়েছেন, কিন্তু স্বামীর নাম দিয়েছেন, তবে মায়ের নাম দেননি, যার কারণে আমরা ইস্তেখারা করাতে পারিনি। তো ইস্তেখারার জন্য আপনি নাম দিবেন এবং মায়ের নাম লিখে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমার আম্মুর আসরের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। অর্থাৎ আপনি জানতে চেয়েছেন আপনার মায়ের আসরের সমস্যা যেন দূর হয়, এই জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা। তো এই জন্য আপনার মাকে বলুন প্রতিদিন ঘুমের পূর্বে বিসমিল্লাহির রহমান রহিম 21 বার পাঠ করার জন্য। প্রতিদিন ঘুমের পূর্বে বিসমিল্লাহির রহমান রহিম 21 বার পাঠ করে ঘুমাতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর সমস্যা সমাধান হবে। একজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি রংপুর থেকে বলছি। ইসলামী বোন জানালেন যে আমার নানি আপুর কোমরে হাড় ফেটে গিয়েছে। আপনার নানির আপুর কোমরের হাড় ফেটে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আমরা দোয়া করি। ওই জায়গাতে ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ফুক দিয়ে মালিশ করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার নাম তুহিন আক্তার, মায়ের নাম দিয়েছেন, বললেন যে বিয়ে নিয়ে খুব পেরেশানিতে আছি। আপনি জানিয়েছেন ইস্তেখারা করাতে। আমরা ইস্তেখারাও করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিক, বিবাহের ব্যবস্থা করে দিক, যেন বিবাহ দ্রুত হয়ে যায়। এজন্য আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, স্বামীর নাম দিয়েছেন এবং বললেন যে আমার সাথে প্রায় 2 থেকে 3 মাস ধরে আমার থেকে দূরে থাকে, খারাপ ব্যবহার করে, আমাকে ছেড়ে দিতে চাই। জানতে চাই এর কোনো কিছু হয়েছে কিনা। তো আপনি আপনার স্বামীর নাম দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা আপনার স্বামীর ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা নেই। হতে পারে পারিবারিক কোনো দ্বন্দ্বে বা পারিবারিক সমস্যার কারণে এরকম হচ্ছে। তো আপনাকে বলবো আপনি নিজেও যতটুকু সম্ভব ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা বা একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর এর জন্য একটি আমল আরজ করব। স্বামী এবং স্ত্রী যাদের একে অপরের প্রতি মিল মহাব্বত নেই, ভালোবাসা নেই, তো যখন আপনারা ঘুমাতে যাবেন তো বিছানায় বসে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে
আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারাই আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে, আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য চাইলে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন সমস্যার জন্য তাবিজাত দিয়ে থাকি। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে আমাদের জিম্মাদারগণ আছে। তো আপনারা যদি যোগাযোগ করেন, আশা করি যোগাযোগ করার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আর বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে আছেন, যদি কেউ ঢাকা অথবা ঢাকার আশেপাশে থাকেন, আপনাদেরকে বলবো আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা, এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়। দাওয়াত ইসলামীর একটি সাপ্তাহিক 12 দিনী কাজের মধ্যে একটি দিনী কাজ সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা। তো আমাদের এখানেও আলহামদুলিল্লাহ ইজতিমা হয়। ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে। এখানে সরাসরি ইস্তেখারাও করাতে পারবেন, তাবিজাতও সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি এর মাধ্যমে আপনার সমস্যাও ইনশাআল্লাহ সমাধান হবে। তো আপনাকে আরজ করব, চাইলে আপনি আমাদের এখানে সরাসরি আসতে পারেন, অথবা আমাদের বিভিন্ন অঞ্চলে যেখানে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, চট্টগ্রামে লালদিঘি শাহী জামে মসজিদে আমাদের ইজতিমা হয়, এভাবে হবিগঞ্জ কোট মসজিদে আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়। তো আমাদের ইজতিমাগুলোতে আপনি যদি আসেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে সহজ একটি সমাধান পাবেন। যদি রুহানি চিকিৎসা ব্যবস্থা নাও থাকে, কোত্থেকে কীভাবে আপনারা নেবেন এটার সমাধানও পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমি ময়মনসিং থেকে বলছি, সাইদুল ইসলাম। আমার মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ময়মনসিং থেকে সাইফুল ইসলাম ভাই জানিয়েছেন আপনার মাথা ব্যথা করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের রুহানি চিকিৎসার অনুষ্ঠানে সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। আমি নোয়াখালী থেকে বাহার বলছি, আমার রক্ত ভাইরাস হয়েছে, রুহানি চিকিৎসা চাই। নোয়াখালী থেকে বাহারুল ভাই জানিয়েছেন আপনার রক্তে ভাইরাস হয়ে গিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার এই পেরেশানিকে, অসুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিক, শিফা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ হাদিস। আমার চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতেছে। আমার মায়ের নাম সখিনা। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ হাদিস ভাই জানিয়েছেন আপনার চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইস্তেখারার রেজাল্ট আলোচ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ শাহিন। আমার নানির কোমরের হাড় ফেটে গেছে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে শাহিন ভাই আপনি জানিয়েছেন আপনার নানির কোমরের হাড় ফেটে গেছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি আপনার নানুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শিফা দান করুক। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী বিভাগ, মোহাম্মদ সাকিব হাসান। আমার পায়ে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে সাকিব হাসান ভাই জানিয়েছেন পায়ে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পায়ে ব্যথা যেন দূর হয়, এ ব্যাপারে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মকসুদুল ইসলাম, বগুড়া জেলা শিবগঞ্জ থানা। আমি আয় রোজগার যাই করি তাতে কোনো বরকত হচ্ছে না, সবই খরচ হয়ে যায় এবং প্রচুর ঋণ যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ মর্জিনা বিবি। মকসুদুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, যাই করেন প্রচুর ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, কাজের মধ্যে বরকত পাচ্ছেন না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোরসালিন। আমার বাবার দীর্ঘদিন থেকে কোমরে ব্যথা, এই জন্য রোহানের চিকিৎসা চাই। রংপুর থেকে মুরসালিন ভাই জানিয়েছেন আপনার বাবার কোমরের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দান করুক। জি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ময়মনসিংহ থেকে সাইফুল ইসলাম ভাই জানিয়েছেন মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে থেকে আমরা দোয়া করি। আপনি বিসমিল্লাহির রহমান রহিম একটি সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে মুড়িয়ে মাথায় আপনি ব্যবহার করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। নোয়াখালী থেকে বাহারুল ভাই জানিয়েছেন রক্তে ভাইরাস হয়ে গিয়েছে। আল্লাহ 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 আপনাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। এই সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দান করুক, আমরা দোয়া করি। তো আপনাকে তো প্রথমত পরামর্শ দিব, যদি সম্ভব হয় আমাদের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি নিজে অথবা আপনার কোনো পরিচিত পুরুষ, আপনার ফ্যামিলির কেউ কোনো পুরুষের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাহফিজাত সংগ্রহ করার বরকতে আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। বিশেষ করে এই জন্য আমরা প্লেট পড়া দিয়ে থাকি। তো আপনি প্লেটের কোর্স 40 দিনের একটি প্লেট কোর্স রয়েছে আমাদের বিশেষ, এই কোর্সটি আপনি সম্পন্ন করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোর্সের বরকতে আপনার এই সমস্যাটা সমাধান হবে। আপনি 40টি কাচের প্লেট অথবা চিনি প্লেট এনে দিলে এগুলোতে আমরা লিখে দিব। তো এটি পানি দ্বারা ধৌত করে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে। পান করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আপনার রক্তের যে ভাইরাস আছে এটি দূর হয়ে যাবে। আমাদেরকে রংপুর থেকে শাহিন ভাই জানিয়েছেন নানির কোমরের হাড় ফেটে গিয়েছে। আল্লাহ পাক আপনার নানির কোমরের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক। আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনার নানিকে বলুন, ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার নানির কোমরের হাড়ের যে সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে সাকিব হাসান ভাই জানিয়েছেন যে পায়ে ব্যথার জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা এটি পায়ের ব্যথার জন্য অথবা যদি কারো কোমরে ব্যথা থাকে কোমরে ব্যথার জন্য, হাতে ব্যথার জন্য বিশেষ কালো সুতা পরা দেওয়া হয়। আমরা এটি দিয়ে থাকি, আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন। এটি সংগ্রহ করে ব্যবহার করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে পায়ের ব্যথা আপনার দূর হয়ে যাবে। আর আপনি চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়ে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। রংপুর থেকে মুরসালিন ভাই জানিয়েছেন বাবার কোমরের ব্যথার জন্য আপনি আপনার বাবাকে বলুন প্রতিদিন ফজরের নামাজের পর, অর্থাৎ সুন্নতের পর ফরজের আগে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে একটি সময় আছে ওই সময়ে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি এর বরকতে কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ করবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। কিশোরগঞ্জ থেকে হাদিস ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না, ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা দেখা যায়নি।
আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ব্যবসা চাকরি যেন আয়োন্নতি হয়, বরকত হয়, এই জন্য আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। টানা 7 দিন আমলটি জারি রাখতে হবে। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এইভাবে আমলটি জারি রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মকসুদুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে আয় রোজগারে বরকত হয় না, যাই করেন বরকত হারিয়ে যাচ্ছে, সব কিছুর মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে এবং প্রচুর ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন, আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দোয়া করি আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ঋণগ্রস্ততা যেন দূর হয়। এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি 100 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 100 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ঋণগ্রস্ততা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন। নামাজ পড়ার মাধ্যমে আপনার ব্যবসায় বরকত হবে, নামাজ পড়ার মাধ্যমে আপনার আয় রোজগারের মধ্যে বরকত আসবে, নামাজ পড়ার মাধ্যমে আপনার ঋণগ্রস্ততা আস্তে আস্তে আল্লাহ পাকের দয়ায় দূর হওয়ার ব্যবস্থা হবে। এই জন্য নামাজ নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাত সহকারে আদায় করার, সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। এই অনুষ্ঠান শুরু থেকে দেখছেন, আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন সমস্যার জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। এজন্য চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই ফ্রিতে ফি সাবিলিল্লাহ রুহানি চিকিৎসা এর ব্যবস্থা রয়েছে। আপনি তাবিজাত নিতে পারবেন, চাইলে ইস্তেখারাও করাতে পারবেন। আপনাকে দাওয়াত দিব, যদি সম্ভব হয় এখানে এসে আমাদের ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইজতিমা করুন, আল্লাহ পাকের নিকট ইজতিমার শেষে দোয়া করুন, পরে শেষে তাবিজাতও সংগ্রহ করতে পারেন ফি সাবিলিল্লাহ, ফ্রিতে, কোনো ফি লাগবে না আলাদা, আপনি ফ্রিতে এই সেবা আপনি চাইলে গ্রহণ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একে অপরের জন্য দোয়া করবো। অনুষ্ঠানে দোয়ার পর্বেই ইনশাআল্লাহ আমরা বিদায় নেব দোয়ার মাধ্যমে। তো যারাই আমাদেরকে দেখেছেন সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যাদের সন্তানের সমস্যা, আল্লাহ তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে পুত্র সন্তান, যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা পারিবারিকভাবে বিভিন্ন ঋণগ্রস্ততার মধ্যে আছে, আল্লাহ তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। ঘরের বিভিন্ন কাজ কর্ম
আল্লাহ যাদের ব্যক্তিগত বিভিন্ন কাজ আটকে আছে তাদের কাজগুলোকে আল্লাহ পরিপূর্ণ করার, সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মাওলা দুনিয়াবি সমস্ত পেরেশানি থেকে হেফাজত রাখুন। আখেরাতের, কবরের, কিয়ামতের চিন্তা আমাদের প্রত্যেকের অন্তরে নসিব করে দিন। দুনিয়ার ভয় নয় মাওলা, আপনার ভয়, আল্লাহ আপনার দ্বীনের ভয় করে মাওলা ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আল্লাহ যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছে, অনেকে অসুস্থ আছেন, তাদেরকে আপনি শিফা দান করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়া হুম সকলের আল্লাহ হায়াতে, ইলমে, রিজিকে, ইজ্জতে সমস্ত কিছুর মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা